ওম শান্তি। আমাদের আজকের এই রুহানি মুরলী মন্থনে সকল রুহানি ভাই বোনদের স্বাগত জানাই। ওম শান্তি। হুম আজকের যে মুরলী নিয়ে আমরা আলোচনা করব মন্থন করতে চলেছি আর কি, তার তারিখ হল ৩০শে এপ্রিল ২০২৬। আর সত্যি বলতে আজকের পাঠটি এমন একটা অসাধারণ ওয়ান্ডারফুল ইউনিভার্সিটির ধারণা নিয়ে এসেছে, যা আমাদের প্রচলিত ভাবনাগুলোকে একেবারে নাড়িয়ে দেয়। হ্যাঁ, একদম। তো আজকের এই গভীর মন্থনে আমরা অনুসন্ধান করব যে পরম রচয়িতা কেন শুধু একজন পিতা না হয়ে রীতিমতো একজন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। হুম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ঠিক, সাথে আমরা দেখব আমাদের অন্তরের আত্মিক চিকিৎসার পদ্ধতিগুলো আসলে কিভাবে কাজ করে, আর জন্মজন্মান্তরের সূক্ষ্ম হিসেবের সেই মহাজাগতিক গণিতটা ঠিক কী। আসলে এই যাত্রায় প্রবেশ করার আগে না, আমাদের মানসিক অবস্থাকে একটু প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। আমাদের স্মরণ রাখতে হবে যে হ্যাঁ, অবশ্যই। এটি নিছক কোনো দার্শনিক আড্ডা বা প্রাত্যহিক আলোচনা নয়। এটি আধ্যাত্মিক উপলব্ধির এক অত্যন্ত গভীর স্তর। একদমই তাই। আমরা যেন আজ আমাদের অন্তরের শান্তির ধামে, সেই পরম ধামের স্থিরতায় বসে পরম সত্যকে বিশ্লেষণ করতে চলেছি। এই মন্থন হল আত্মার সাথে পরমাত্মার এক অত্যন্ত ব্যক্তিগত সংযোগের জায়গা, যেখানে আমরা জাগতিক কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজেদের আদি স্বরূপকে চেনার চেষ্টা করব। হ্যাঁ, আর এই আদি স্বরূপকে চেনার যাত্রাতেই আসলে আমার প্রথম কৌতূহলটা তৈরি হয়েছে। আজকের মুরলিতে ঈশ্বরকে অর্থাৎ ভোলানাথ বাবাকে নিছক একজন পালনকর্তা বা পিতা হিসেবে নয়, বরং একজন টিচার বা শিক্ষক হিসেবে তুলে ধরা হয়েছে। হুম ব্যাপারটা জাগতিক দৃষ্টিকোণ থেকে ভাবলে একটু অদ্ভুত লাগে, কিন্তু ধরুন একজন সাধারণ জাগতিক পিতার যদি অঢেল সম্পত্তি থাকে, হ্যাঁ, জাগতিক পিতার তো ক্ষেত্রে তিনি তো চাইলে শুধু একটি উইলের কাগজে সই করে সন্তানকে তার সব সম্পত্তি দিয়ে দিতে পারেন, তাই না? তার জন্য সন্তানকে তো আলাদা করে বেঞ্চে বসিয়ে পড়ানোর কোনো দরকার নেই। একদম ঠিক বলেছেন। তাহলে যিনি সর্বশক্তিমান, যিনি পরমপিতা, তিনি শুধু আশীর্বাদ দিয়ে কেন আমাদের সব দুঃখ দূর করে দিচ্ছেন না? তাকে কেন রীতিমতো শিক্ষক হতে হচ্ছে? এই প্রশ্নটা আসলে অনেকের মনেই আসে। এর উত্তর লুকিয়ে আছে সম্পত্তির ধরনের মধ্যে। জাগতিক পিতা যে সম্পত্তি দেন তা তো বস্তুগত, তাই না? জমি, বাড়ি বা ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, যা হাতবদল করা যায়। ঠিক, এটা একটা আইনি কাগজের মাধ্যমে সহজেই হস্তান্তর করা সম্ভব। কিন্তু পরমপিতা ঈশ্বর যে সম্পত্তির কথা বলছেন তা তো কোনো বস্তু নয়। বস্তু নয়। তা হল সত্যযুগের পবিত্রতা। এটি হল আত্মার এক সম্পূর্ণ শতপ্রধান, একেবারে খাঁটি এবং ঐশ্বরিক অবস্থা। আপনি একটু ভেবে দেখুন, আত্মার এই শতপ্রধান অবস্থা কি কোনো উইলে সই করে বা শুধু আশীর্বাদ দিয়ে রাতারাতি বদলে দেওয়া যায়? ও আচ্ছা, তার আমরা কোনো লটারি জেতার কথা বলছি না। আমরা এমন একটা গুণের কথা বলছি যা আসলে অর্জন করতে হয়। একদম। কিন্তু এই শতপ্রধান বিষয়টা যদি একটু সহজ করে বোঝান, ব্যাপারটা ঠিক কীরকম? শতপ্রধান মানে হল আত্মার একেবারে আদি অকৃত্রিম রূপ। ধরুন ২৪ ক্যারেটের খাঁটি সোনা, যেখানে কোনো খাদ নেই। আচ্ছা। জন্মজন্মান্তরে চক্রে ঘুরতে ঘুরতে আত্মার মধ্যে বিকারের যে খাদ মিশেছে, শুধু আশীর্বাদ দিয়ে সেই খাদ বের করা যায় না। আশীর্বাদ কোনো জাদুর কাঠি নয় যে আপনার ভেতরের মিশ্রণটাকে পাল্টে দেবে। হ্যাঁ, ভেতর থেকে পরিবর্তনটা আসতে হবে। ঠিক তাই, আত্মাকে শতপ্রধান ও পবিত্র হতে গেলে তার অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ প্রয়োজন। আত্মার ভেতরে সে আদি পবিত্রতাকে জাগিয়ে তুলতে হয় জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে। আর সেই কারণে জ্ঞানসাগর ঈশ্বরকে নিজে শিক্ষক হয়ে এই ঐশ্বরিক শিক্ষা দিতে হয়। আত্মাকে তার নিজের ক্ষমতায় এবং উপলব্ধির মাধ্যমে পবিত্র হতে হবে। ঈশ্বর শুধু সেই যাত্রায় আমাদের গাইড করছেন। বাহ! এটা একটা বিরাট উপলব্ধি। ঈশ্বর আমাদের নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন, শুধু ক্রাচ ধরিয়ে দিচ্ছেন না। একদম, খুব সুন্দর একটা উপমা দিলেন। কিন্তু এই পবিত্র হওয়ার প্রক্রিয়াটা তো আর মুখের কথা নয়। অর্ধেক কল্প ধরে, হাজার হাজার বছর ধরে আমাদের যে বিকারের রোগ লেগে আছে, সেটা তো আর একদিনে সারবে না। না, একদিনে তো সম্ভব নয়। তো ঈশ্বর যদি শিক্ষক এবং চিকিৎসক দুইই হন, তবে এই দীর্ঘস্থায়ী রোগের জন্য তিনি কি প্রেসক্রিপশন দিচ্ছেন? এখানেই কি মুরলিতে বলার সেই ভাট্টির ধারণাটি আসছে? ঠিক তাই, এই ভাটটি হল আত্মিক আরোগ্য লাভের প্রথম এবং প্রধান ধাপ।
আধ্যাত্মিক চিকিৎসায় 7 দিনের ভাট্টির ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুরলিতে বলা হয়েছে পতিতদের সঙ্গ থেকে দূরে থাকা এবং মনকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার কথা। এটি অনেকটা আত্মিক পরিশুদ্ধির একটা নিবিড় প্রক্রিয়া। আচ্ছা, এই জায়গাটিতে যদি আমরা বর্তমান সময়ের মেডিকেল কোয়ারেন্টাইনের ধারণাটা মিলিয়ে দেখি, তবে কি ব্যাপারটা একই রকম দাঁড়ায়? হ্যাঁ, অনেকটাই। মানে ধরুন একজন সংক্রামক রোগীকে হাসপাতালে সবার থেকে আলাদা করে একটা ঘরে রাখা হলো। তার শরীরটা তো আলাদা হলো, হুম। কিন্তু সে যদি বিছানায় শুয়ে সারাক্ষণ ভাবে দোকানে আজ কত বিক্রি হলো, অমুক ক্লায়েন্ট টাকা দিল কি না, তাহলে শরীর আলাদা থাকলেও মন তো সেই পুরনো জগতেই পড়ে আছে। এ কোয়ারেন্টাইন কি আদৌ কাজ করবে? আপনি একেবারেই সঠিক জায়গাটি ধরেছেন। এই মানসিক বিচ্ছিন্নতা বা মনের কোয়ারেন্টাইন না হলে রুহানি ভাট্টি কখনোই সফল হয় না। আচ্ছা, শুধু শরীরকে একটা ঘরে আলাদা রাখলেই হবে না। ভাইরাস যদি শরীরে থাকে আর মন যদি বাইরের দুনিয়ায় ঘোরে, তবে লাভ নেই। ভাট্টি বা রুহানি কোয়ারেন্টাইনের মূল কথা হল মনকে বাইরের দুনিয়ার সমস্ত চিন্তা, পতিত সঙ্গ এবং পুরনো হিসাব নিকাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা। এই কারণেই 7 দিন কারোর সাথে এমনকি পত্র মারফতও যোগাযোগ না রাখার কথা বলা হয়েছে। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি? মানে মন যদি একটু আধটু বাইরের কথা ভাবেও, তাতে সমস্যা কোথায়? সমস্যা হল মনোসংযোগ এবং শক্তির অপচয়। ঈশ্বরীয় জ্ঞান হল আত্মার জন্য এক অত্যন্ত শক্তিশালী ঔষধ। মন যদি বাইরের দুনিয়ার চিন্তায় আচ্ছন্ন থাকে, তার মানে আপনি আপনার শক্তির একটা বড় অংশ সেই জাগতিক সমস্যার পেছনে খরচ করে ফেলছেন। তখন জ্ঞানের যে ওষুধ, তা আত্মায় সঠিকভাবে শোষিত হতে পারে না। ও, বুঝতে পেরেছি। মানে ওষুধের কাজ করার মতো পরিবেশটা তৈরি হচ্ছে না। একদম। আত্মাকে সেই শতপ্রধান অবস্থায় ফিরিয়ে আনতে হলে মনকে সমস্ত বাহ্যিক প্রভাব থেকে মুক্ত করে শুধুমাত্র পরম শিক্ষকের সাথে 100% সংযুক্ত করতে হবে। তবেই সেই গভীর রূপান্তর সম্ভব। এটা শোনা যতটা সহজ, বাস্তবে করাটা ততটাই কঠিন বলে মনে হয়। আচ্ছা, ধরুন আমি এই কঠিন কাজটা করেই ফেললাম। আমি 7 দিনের ভাট্টি বা মনের কোয়ারেন্টাইন খুব ভালোভাবে পালন করলাম। মন শান্ত হলো, পবিত্রতা অনুভব করলাম, কিন্তু এরপর তো আমাকে আবার সেই বাস্তব জীবনের কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে। হ্যাঁ, সেটা তো যেতেই হবে। সেই অফিসে বা হাসপাতালে, যেখানে প্রতিদিনের জটিলতা আমাকে ঘিরে ধরে। তখন এই পবিত্রতা ধরে রাখা এত কঠিন হয়ে যায় কেন? কারণ হলো আমাদের দেহ অভিমানের খুব গভীর এবং পুরনো অভ্যাস। আচ্ছা, আমরা যখন ভাট্টি থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে যাই, তখন আমাদের পেশাগত পরিচিতি বা সামাজিক পদবি আমাদের আসল পরিচয়কে খুব দ্রুত ঢেকে দেয়। আমরা ভুলে যাই যে আমরা আত্মা, আর আমরা আমাদের পদের সাথে নিজেদের একাত্ম করে ফেলি। এটা খুব বাস্তব একটা সমস্যা। আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরুন একটা হাসপাতাল। সেখানে একজন চিকিৎসক যখন কাজ করছেন, সারা দিন ধরে সবাই তাকে সম্মান করছে, তার উপর মানুষের জীবন মরণ নির্ভর করছে। এই অবস্থায় তো তার অবচেতনেই মনে হতে পারে যে আমিই সব করছি, আমার জন্যই রোগীরা বেঁচে ফিরছে। একদম স্বাভাবিক। তো কর্মব্যস্ত জীবনে এই পেশাগত অহংকারের বোঝা, যাকে আমরা ডাক্তারবাবু সিন্ড্রোম বলতে পারি, তা থেকে বাঁচার আসলে উপায় কি? এই অহংকারের বোঝাই কিন্তু আমাদের আধুনিক জীবনের ক্লান্তির আসল কারণ। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বেশি কাজ করলে আমরা ক্লান্ত হই। হ্যাঁ, আমরা তো সেটাই ভাবি। কিন্তু আসলে ক্লান্তি শরীরের হয় অথবা অহংকারের হয়। আত্মার কিন্তু কখনো ক্লান্তি হয় না। একটু দাঁড়ান, এটা একটা বিরাট কথা বললেন। ক্লান্তি শারীরিক কাজ থেকে নয়, অহংকার থেকে আসে। এর মেকানিজমটা কিভাবে কাজ করে? একটু গভীরভাবে ভাবুন। যখন কেউ ভাবে আমি এত বড় ডাক্তার, আমি এত মানুষকে দেখছি, আমি এত বড় দায়িত্ব পালন করছি, এই যে বিশাল একটা আমি বা ইগো, একে বয়ে বেড়ানোটা প্রচণ্ড শক্তির দাবি করে। এই দেহ অভিমান সারাক্ষণ অন্যের কাছ থেকে স্বীকৃতি বা ভ্যালিডেশন চায়। স্বীকৃতি না পেলেই সে ভেঙে পড়ে বা রেগে যায়। আচ্ছা, এটাই হলো মানসিক ক্লান্তি। কিন্তু যদি সেই ব্যক্তি এই স্মৃতি নিয়ে কাজ করে যে আমি একটি শান্ত স্বরূপ আত্মা এবং আমি শুধু একজন ডাক্তারের পোশাক পরে এই শরীরের মাধ্যমে একটি ভূমিকা বা পাঠ পালন করছি মাত্র, তখন কি হয়? তখন পুরো দৃষ্টিকোণটাই বদলে যায়। তার মানে আমি কাজটা ঠিকই করছি, আমার পেশাদারি দক্ষতায় কোনো খামতি থাকছে না, একদম, কিন্তু ওই কাজের ফলাফলের অহংকারটা আমি নিজের ঘাড়ে নিচ্ছি না। একেবারে তাই।
তখন সে নিজেকে ঈশ্বরের একটি যন্ত্র বা মাধ্যম হিসেবে দেখতে শুরু করে। সে ভাবে রচয়িতা আমার মাধ্যমে কাজ করাচ্ছেন। বাহ! আর যখনই আমরা নিজেদের মাধ্যম ভাবি তখন কাজের সমস্ত ক্লান্তি আর মানসিক চাপ নিমেষে দূর হয়ে যায়। আত্ম-অভিমানের স্থিতি মানেই হল এই অহংকারহীন, হালকা এবং মুক্ত অবস্থা। এই স্থিতি ধরে রাখতে পারলে শত কাজের মাঝেও আপনি মানসিকভাবে কোয়ারেন্টাইনেই থাকবেন। এই আত্মাভিমানের স্থিতি হারিয়ে ফেলা থেকেই তো জাগতিক বিভ্রান্তি আর সত্য থেকে দূরে সরে যাওয়া শুরু হয়, তাই না? ঠিক বলেছেন। যখন আমরা ওই কস্টিউম বা পেশাগত পোশাকটাকে আসল আমি বলে ধরে নিই, তখনই সব গণ্ডগোল শুরু হয়। আর এই বিভ্রান্তি শুধু পেশাগত দেবনে নয়, আধ্যাত্মিক সত্য বোঝার ক্ষেত্রেও দেখা যায়। আজকের মুরলিতে এমন দুটো বড় বিভ্রান্তি দূর করা হয়েছে। প্রথমত, শিব এবং শঙ্করের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটি ঈশ্বরীয় জ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ প্রায়শই নিরাকার পরমপিতা শিব এবং সূক্ষ্ম দেবতা শঙ্করকে এক সত্তা হিসেবে গুলিয়ে ফেলে। দুটোকে এক মনে করে। কিন্তু এই দুটি সম্পূর্ণ আলাদা। শিব হলেন সর্বশক্তিমান, নিরাকার পরম পিতা, যিনি জন্ম-মৃত্যুর চক্রের বাইরে। তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য জানেন। আচ্ছা। অন্যটিকে শঙ্কর হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ত্রিমূর্তির একজন সূক্ষ্ম দেবতা, যার ব্রহ্মাণ্ডে একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এই মৌলিক পার্থক্যটা বুঝতে না পারলে ঈশ্বর এবং তার সৃষ্টির মধ্যে সম্পর্কটা পরিষ্কার হয় না। একদম পরিষ্কার। আর দ্বিতীয় বিভ্রান্তিটা হল ভ্রষ্টাচার বা দুর্নীতির আসল সংজ্ঞা নিয়ে। হ্যাঁ, আমরা তো সাধারণত খবরের কাগজ পড়ে মনে করি ভ্রষ্টাচার মানে হলো চুরি, দুর্নীতি, জালিয়াতি বা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেওয়া। হ্যাঁ। কিন্তু মুরলি তো বলছে আসল ভ্রষ্টাচার এটা নয়। তাহলে সেটা কি? মুরলি আমাদের দৃষ্টিভঙ্গি একদম শেকড়ের দিকে নিয়ে যায়। আসল ভ্রষ্টাচার হল আত্মার পবিত্রতা হারিয়ে ফেলা, বিকারী হয়ে যাওয়া। মানুষ যখন তার শতপ্রধান অবস্থা থেকে নিচে নেমে আসে এবং কাম, ক্রোধ, লোভের মতো বিকারের বশবর্তী হয়, তখন থেকেই তার পতন শুরু। জাগতিক ঘুষ বা দুর্নীতি হল সেই পতনের চূড়ান্ত বাহ্যিক লক্ষণ মাত্র। তার মানে ব্যাপারটা একটা গাছের মতো। ধরুন একটা গাছে খুব খারাপ একটা রোগ ধরেছে। হ্যাঁ, বলুন। সবাই শুধু গাছের পাতাগুলো পরিষ্কার করছে, শুকনো ডালপালা কাটছে, মানে সমাজের বাইরের দিকের রোগগুলো, যেমন ঘুষ, জালিয়াতি, এগুলো কমানোর জন্য আইন করছে, পুলিশ বসাচ্ছে। কিন্তু তাতে কি গাছটা বাঁচবে? মুরলি আসলে গাছের শেকড়ের চিকিৎসা করছে। শেকড়টা হলো আমাদের আত্মার পবিত্রতা। শেকড় যদি ঠিক থাকে তাহলে তো গাছের পাতাও এমনিতেই সতেজ হবে। অসাধারণ একটি রূপক। সত্যযুগে যেখানে আত্মা সম্পূর্ণ শতপ্রধান থাকে, সেখানে তো এই বাইরের ভ্রষ্টাচার বা বিকারের কোনো অস্তিত্বই থাকে না। হ্যাঁ, কারণ শেকড়টাই সম্পূর্ণ পবিত্র। সেখানে সম্পূর্ণ প্রবৃত্তি মার্গ, মানে স্বাভাবিক পারিবারিক ও সামাজিক জীবন থাকে, কিন্তু তা হয় সম্পূর্ণ নির্বিকারী এবং পবিত্র। কিন্তু এখানেই তো একজন সাধারণ বুদ্ধিদীপ্ত মানুষ প্রশ্ন তুলবেন। কি প্রশ্ন? সত্যযুগে যদি সবাই পবিত্রই থাকে, কোনো শারীরিক বিকার বা কামনা থাকে, তাহলে সেখানে সন্তানের জন্ম কিভাবে হবে? মানে বায়োলজি বা জীববিদ্যা তো সেভাবে কাজ করে না। মানবজাতি এগোবে কি করে? এই প্রশ্নটা জাগতিক বুদ্ধি থেকে আসাটা খুব স্বাভাবিক, কারণ আমরা কলিযুগে বিকারী সৃষ্টি ছাড়া আর কিছু দেখিনি। হ্যাঁ, সেটাই তো। কিন্তু মুরলি এর যে উত্তর দেয় তা হল এক বিশাল প্যারাডাইম শিফট। সত্যযুগে জন্মদান বাহুবল বা শারীরিক বিকারের মাধ্যমে হয় না, বরং তা হয় যোগ বলের মাধ্যমে। একটু দাঁড়ান, যোগ বলের মাধ্যমে? বিষয়টা ঠিক কিভাবে কাজ করে? যখন আত্মা সম্পূর্ণ শতপ্রধান স্তরে থাকে, তখন তার চেতনা বা কনশিয়াসনেস এতই উন্নত থাকে যে প্রকৃতির নিয়মও সেই পবিত্রতার সাথে সামঞ্জস্য রেখে কাজ করে। ও আচ্ছা। আত্মিক শক্তির প্রভাবে সেখানে সৃষ্টি হয় সম্পূর্ণ ঐশ্বরিক নিয়মে, কোনো শারীরিক আসক্তি বা বিকার ছাড়া। এটি আমাদের বর্তমান ধারণার বাইরে মনে হতে পারে, কিন্তু চেতনার সর্বোচ্চ স্তরে প্রকৃতির নিয়মও আত্মার অধীন হয়ে যায়। এটা সত্যি একটা অভাবনীয় ধারণা। প্রকৃতির নিয়ম চেতনার অধীন হয়ে যায়। আচ্ছা, সত্যযুগ যদি আমাদের গন্তব্য হয় এবং সেখানে এমন ঐশ্বরিক নিয়ম থাকে, তবে সবাই কি সেখানে যাওয়ার টিকিট পাবে?
সবাই টিকিট পাবে কিনা সেটা একটা দারুণ প্রশ্ন। মানে এই যে মহাজাগতিক নাটক চলছে এর হিসাবটা কিভাবে কাজ করে? সবাই কি সমানভাবে এই নাটকের শুরু থেকে অংশগ্রহণ করবে? এখানেই মহাজাগতিক গণিতের একটা চমৎকার হিসাব মুরলীতে দেয়া হয়েছে। মুরলী স্পষ্ট করে বলছে যে প্রতিটি আত্মা ৮৪টি জন্ম নেয় না। আচ্ছা। যারা সৃষ্টির আদিকাল থেকে আছে, অর্থাৎ সত্যযুগ থেকে যাদের যাত্রা শুরু, কেবল তারাই সম্পূর্ণ ৮৪টি চক্র পূর্ণ করার সুযোগ পায়। আর যারা পরে আসে, মানে যারা ইতিহাসের মাঝপথে এসেছেন, যেমন খ্রিস্ট, বুদ্ধ বা গুরু নানক। উদাহরণস্বরূপ গুরু নানক এসেছেন প্রায় ৫০০ বছর আগে। তো এই ৫০০ বছরে তো আর ৮৪টেই জন্ম হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তা তো সম্ভব নয়। খুব বেশি হলে তাদের ১২ বা ১৩টি জন্ম হতে পারে। প্রতিটি আত্মার নিজস্ব সময় এবং ভূমিকা রয়েছে এই বিশ্ব নাটকে। আহা, আমি বুঝতে পেরেছি। এটা তো একেবারে একটা থিয়েটার বা মঞ্চনাটকের মতো। হ্যাঁ, ঠিক তাই। ধরুন একটা বিশাল ঐতিহাসিক নাটক চলছে। যিনি নাটকের প্রথম দৃশ্য থেকে স্টেজে আছেন, যিনি প্রধান চরিত্র, তার সিন বা অভিনয় তো সবথেকে বেশি হবেই। একদম। আর যে অভিনেতা নাটকের তৃতীয় অঙ্কে, অর্থাৎ একেবারে শেষের দিকে মঞ্চে উঠলেন, তার সিন তো স্বাভাবিকভাবেই কম হবে। যিনি শেষে এসেছেন তিনি তো আর প্রথম থেকে থাকা অভিনেতার সমান দৃশ্য পাবেন না। এতে তো বিতর্কের কিছুই নেই, এটা তো খুব সাধারণ একটা যুক্তি। আপনি একেবারে সঠিক উপলব্ধি করেছেন। ঈশ্বরের এই মহাজাগতিক হিসাব সম্পূর্ণ ন্যায়সঙ্গত। আর এই কারণেই মুরলী আমাদের বারবার সাবধান করে দেয় যে এই বিষয়গুলো নিয়ে বাইরের দুনিয়ার মানুষের সাথে অহেতুক তর্কে জড়িয়ে সময় নষ্ট করা উচিত নয়। তর্কে না জড়ানোর কারণটা কি এই যে তারা হয়তো নাটকের শেষের দিকে এসেছে? ঠিক তাই। যারা নাটকের শেষের দিকে মঞ্চে এসেছে তাদের তো প্রথম দিকের দৃশ্যগুলোর, অর্থাৎ সত্যযুগ বা ত্রেতা যুগের কোনো স্মৃতিই নেই। তারা শুধু নিজেদের পার্টটুকুই জানে। হ্যাঁ, তারা তো তাদেরটুকুই জানবে। তাই তাদের সাথে এই মহাজাগতিক হিসাব নিয়ে তর্কে যাওয়া মানে শক্তির অপচয়। তর্কে না গিয়ে নিজের স্মৃতির যাত্রায় মন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার মানে যেহেতু এই মহাজাগতিক নাটক এখন তার অন্তিম পর্যায়ে বা শেষ অঙ্কে এসে পৌঁছেছে, তাই আমাদের এখন পুরনো জগৎ থেকে ধীরে ধীরে মন গুটিয়ে নেওয়ার সময় এসেছে। একদম। কিন্তু এই বৈরাগ্য বা মন গুটিয়ে নেওয়ার বিষয়টা বলা যতটা সহজ, করাটা অনেক সময় খুব কঠিন এবং হতাশাজনক মনে হয়। সবকিছু ছেড়ে দেওয়ার কথায় একটা বিষণ্ণতা কাজ করে। বিষণ্ণতা কাজ করে কারণ আমরা পুরানো দুনিয়ার সাথে গভীরভাবে আসক্ত, আর নতুন দুনিয়াটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। কিন্তু মুরলীতে এমন কিছু উপমা দেওয়া হয়েছে যা এই বৈরাগ্যকে খুব স্বাভাবিক করে তোলে। পুরনো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে সুইট হোম বা শান্তিধামের দিকে মুখ করার কথা বলা হয়েছে। এখানে আমার সেই জরাজীর্ণ পুরনো ভবন আর নতুন রাজপ্রাসাদের উপমাটার কথা মনে পড়ছে। হ্যাঁ, বলুন। ধরুন আমি যে বাড়িতে থাকি সেটা একেবারে জরাজীর্ণ। ছাদ ফুটো, বৃষ্টি পড়লে জল পড়ে, দেওয়াল খসে পড়ছে, মানে যে কোনো দিন ভেঙে পড়তে পারে। আর ঠিক তার পাশেই আমার জন্য একটা নতুন সুন্দর চোখ ধাঁধানো রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। এখন যখন আমি নিজের চোখেই দেখছি আমার জন্য সুন্দর নতুন মহল তৈরি হচ্ছে, তখন কি আমার ওই ভাঙাচোরা পুরনো বাড়িতে এক মুহূর্ত মন টিকবে? আমি তো চাইব কত তাড়াতাড়ি ওই নতুন মহলে গিয়ে উঠি। একদম স্বাভাবিক চাওয়া। এর জন্য তো আলাদা করে কোনো হঠযোগ বা জোরপূর্বক বৈরাগ্যের প্রয়োজন নেই। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? একদমই তাই। যখন প্রাপ্তিটা পরিষ্কারভাবে দেখা যায় তখন পুরনোকে ছাড়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। এর সাথে মুরলীতে উল্লেখ করা শ্মশানের উপমাটি আমি যুক্ত করতে চাই, যা অত্যন্ত শক্তিশালী এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গভীর। শ্মশানের উপমাটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। এটা কিভাবে কাজ করে? দেখুন, যখন কোনো মৃতদেহকে খাটিয়ায় করে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহের মুখ থাকে শহরের দিকে বা তার বাড়ির দিকে। হ্যাঁ। কিন্তু যখন সে শ্মশানের মূল গেটে পৌঁছায় তখন তার মুখ শহরের দিক থেকে ঘুরিয়ে শ্মশানের চুল্লির দিকে করে দেওয়া হয়। এর একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। অর্থাৎ শহরের সাথে তার সমস্ত সম্পর্কের হিসাব ওখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিক তেমনি আমাদেরও এখন জ্যান্ত অবস্থাতেই পুরনো কলিযুগের দুনিয়া থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে। আমাদের মুখ এখন শান্তিধাম এবং সুখধামের দিকে হতে হবে। আচ্ছা। আমরা জীবিত থেকেও এই পুরনো বিকারী জগতের জন্য মৃত, যাকে রুহানি ভাষায় বলে মর্জিবা হওয়া।
কি গভীর একটা উপলব্ধি! এই জরাজীর্ণ ভবন আর শ্মশানের উপমা দুটা মনে রাখলে বোধহয় বৈরাগ্য কোনো জোর করে চাপিয়ে দেওয়ার নিয়ম মনে হবে না, বরং অন্তরের একটা স্বাভাবিক অবস্থায় পরিণত হবে। একদম। কিন্তু আমার প্রশ্ন হল, এই গভীর বৈরাগ্য এবং সত্যের জ্ঞানকে আমরা প্রতিদিনের সাধারণ জীবনে, মানে অফিসে, পরিবারে, মানুষের সাথে মেলামেশার সময় কিভাবে প্রয়োগ করব? আমরা তো আর জঙ্গলে চলে যাচ্ছি না। এই প্রয়োগটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। এর প্রথম ধাপ হলো অহেতুক তর্ক থেকে বিরত থাকা, যা আমরা একটু আগেই আলোচনা করলাম। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অহংকার বর্জন করা। আমাদের মনের মধ্যে সারাক্ষণ যে একটা সূক্ষ্ম ভাব কাজ করে, আমি করেছি, আমার দ্বারা এটা হলো, আমি না থাকলে এটা হতো না, হ্যাঁ, এই ভাবটা খুব থাকে। এই ভাবটাকে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। এর বদলে আমাদের মধ্যে আনতে হবে নিমিত্ত ভাব বা ইনস্ট্রুমেন্ট ফিলিং। এই নিমিত্ত ভাব বিষয়টা আমার খুব প্রিয়, আর এখানেই আজকের মুরলির অত্যন্ত শক্তিশালী একটি স্লোগান আমি উল্লেখ করতে চাই, যা আজকের এই আত্মপ্রচারের যুগে ভীষণ প্রাসঙ্গিক। বলুন। স্লোগানটি হল, সত্য সময় মতো সিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার আবশ্যকতা নেই। আমি তো ভাবি, আজকের দিনে যেখানে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমাণ করার জন্য সারাক্ষণ চিৎকার করছে, লম্বা লম্বা পোস্ট লিখছে, যুক্তি দিচ্ছে, সেখানে এই নীরবে নিজের কাজ করে যাওয়ার ধারণাটি কত স্বস্তিদায়ক। একদম তাই। সূর্য কি কখনো সকালে উঠে চিৎকার করে বলে যে সে আলো দিচ্ছে? সে শুধু নিঃশব্দে উঠে আসে, আর পৃথিবীর সব অন্ধকার এমনিতেই দূর হয়ে যায়। অসাধারণ বলেছেন। সত্যকে কখনো ঢাকঢোল পিটিয়ে বা গলা ফাটিয়ে প্রমাণ করতে হয় না, আর এই নীরবে কাজ করার জন্যই আমাদের অব্যক্ত ইশারার কথা মনে রাখতে হবে। মহানতা মানে কিন্তু কোনো দম্ভ বা বড়াই নয়। মহানতা মানে হল মধুরতা ও নম্রতা। যখনই মনের মধ্যে এই নিমিত্ত ভাব থাকে যে আমি কিছু করছি না, আমি কেবল একটি মাধ্যম, পরম রচয়িতা আমার দ্বারা এই কাজ করাচ্ছেন, হ্যাঁ, তখন আত্মার উপর থেকে সমস্ত জাগতিক বোঝা নিমিষে নেমে যায়। তখন আর কোনো চাপ থাকে না। অর্থাৎ আমি শুধু একটা বাঁশি, সুর তুলছেন স্বয়ং রচয়িতা, আমার কাজ শুধু বাঁশিটাকে পরিষ্কার রাখা, যাতে সুরটা ঠিকমতো বেরোতে পারে। আর এই নিমিত্ত ভাবটাই হলো সেই চাবিকাঠি যা আমাদের কাজের সমস্ত ক্লান্তি দূর করে এবং আমাদের সাধারণ কাজগুলোকে ঈশ্বরীয় সেবায় রূপান্তরিত করে। বাহ! তাহলে আজকের এই পুরো গভীর আলোচনা থেকে আমরা কি মহামূল্যবান রত্ন পেলাম। প্রথমত, ঈশ্বর শুধু আমাদের আশীর্বাদ দিয়ে ম্যাজিক করছেন না। হ্যাঁ, তিনি একজন পরম শিক্ষকের ভূমিকায় আমাদের জ্ঞান দিচ্ছেন, যাতে আমরা আমাদের আদি শতপ্রধান পবিত্রতা নিজের ক্ষমতায় ফিরে পাই। আর তার জন্য প্রয়োজন মনের কোয়ারেন্টাইন বা 7 দিনের রুহানি ভাট্টি, যেখানে শুধু শরীর নয়, মনকেও বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। ঠিক। তারপর আমরা দেখলাম কিভাবে আত্ম-অভিমানী স্থিতি আমাদের কর্মক্ষেত্রের অহংকার বা সেই ডাক্তারবাবু সিন্ড্রোম থেকে বাঁচায়। একদম। আমরা জানলাম আসল ভ্রষ্টাচার শুধু বাইরের দুর্নীতি নয়, বরং আত্মার পবিত্রতা হারানো। আমরা দেখলাম কিভাবে 84 জন্মের মহাজাগতিক নাটকে একজনের এক রকম দৃশ্য থাকে। আর সবচেয়ে বড় কথা, জরাজীর্ণ পুরনো ভবন থেকে মুখ ফিরিয়ে কিভাবে নতুন মহলের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আর এই সব কিছু সম্ভব হবে যদি আমরা নিমিত্ত ভাব ধারণ করে অহংকার মুক্ত থাকি। আজকের এই আলোচনা সত্যি আমাদের ভেতরের অনেক জটিল জট খুলে দিল। তবে আজ বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটু গভীরভাবে ভেবে দেখার মতো বিষয় আর কি। যদি সত্যিই আমরা এই বিশাল মহাজাগতিক নাটকে শুধু একটি নির্দিষ্ট পোশাক পরা অভিনেতা মাত্র হই, তবে আজ থেকে আমরা কি আমাদের নিজস্ব ভয়, রাগ বা জাগতিক উদ্বেগগুলোকেও নাটকের স্ক্রিপ্টের একটা অংশ হিসেবে দূর থেকে পর্যবেক্ষণ করতে পারি? এই যে নির্লিপ্ত পর্যবেক্ষণ, এটাই কি আমাদের সেই জরাজীর্ণ ভবন থেকে চিরতরে ভয়হীনভাবে বেরিয়ে আসার আসল চাবিকাঠি হতে পারে? ভাববেন বিষয়টা নিয়ে। ওম শান্তি। ওম শান্তি।